নমস্কার বন্ধুরা, শ্যামলী কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন। সবাই ভালো থাকো। দেখো, কাল যাব ছেলের কাছে, হোস্টেলে পড়ে ওই দার্জিলিংয়ে। তো কিছু খাবার ওর জন্য বানিয়ে নিয়ে যাব ভাবলাম। তো ওর সবথেকে বেশি পছন্দ ওর দিদার হাতের ঝুরি আলু ভাজা। মার মতো তো আমি ওরকম কাটতে পারি না, তবুও যতটুকু পারি চেষ্টা করি, কারণ ছেলে ঘরের সেই আলু ভাজা খেতে খুব ভালোবাসে। কুড়মুড়া হয় আলু ভাজাটা, একদম পাথরের মতো। তো কদিন রেখেও খেতে পারে, তার জন্য অল্প করে নিয়ে যাওয়ার চেষ্টা করি যখনই চাই। কারণ বাইরের খাবার আর কত খাবে বলো, ঘরের খাবার তো ঘরের খাবার হয়। তো কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ঝুরি করে কেটে আমি নুন মেখে রেখেছিলাম যাতে মচমচে হয়। তারপর আলু ভাজা করেছি, মুড়ির মোয়া করেছি, নাড়ুও বানিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপর সব রেডি করে চলে গেলাম ছেলের স্কুলে। তো রাস্তায় তো শরীর খুবই খারাপ ছিল, তবুও ছেলের কাছে যাওয়ার আনন্দের উৎসাহে সেগুলো ভুলে চলে গেলাম ছেলের কাছে। গিয়ে দেখি অনেকটা ওদের প্রোগ্রাম শেষের মধ্যেই ছিল। আমাদের রাস্তায় জ্যামের জন্য দেরি হয়ে গেছিলো। তারপর রেডি করে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, ওদের নাইট আউট থাকে। তো নাইট আউটে আমাদের সাথে থাকতে দেয়, বাবা মাদের সাথে ছেলেকে থাকতে দেয়। তো ওকে নিয়ে আমরা সাথে সাথে বের হয়ে গেলাম। বের হয়ে আর কিছু নেবার ছিল লাগে, সেগুলো নিল। নাইট ড্রেস আর টুথব্রাশ এগুলো নিয়ে বের হয়েছে। তারপর গেলাম দার্জিলিং মল রোডে। ওখানে কিছুটা সময় আমরা স্পেন্ড করলাম। ছিল রাখি বন্ধন। দেখো, মেয়ে খেলছে, খুব ফুর্তি করছে। ওখানে তো ওয়েদারের কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, এই গরম, এই রোদ্দু, এই বৃষ্টি। সোয়েটার পরে নিয়ে গেছি, সেটাও খুলে দিলাম, কি করব বলো আর। তারপর ছিল মল রোডের ওই দিন 15 আগস্ট বলে একদম পুরো ফাঁকা ছিল, যার জন্য বেশিটা এনজয় করতে পেরেছি। না হলে অন্যদিন খুব ভিড় থাকে, একদম বাজার হয়ে যায়, এটার সিনিক বিউটিটা পাওয়া যায় না, বুঝলে। দেখো, ওদের স্কুল থেকে কাঞ্চনজঙ্ঘাটা মানুষ টিকিট করে দেখতে যায়, আমরা ফ্রিতে দেখে নিতে পারি। ওদের স্কুল তো দার্জিলিং মল রোডের থেকে অনেক ওপরে, তো কাঞ্চনজঙ্ঘা ভিউ মাঝে মাঝেই খুব সুন্দর হয়ে দেখা যায়। দেখতে এত সুন্দর, হয়তো ফটোতে আমি ক্যামেরায় ভালো করে বন্দি করতে পারিনি, কিন্তু দেখতে খুব সুন্দর। স্বচক্ষে যেটা দেখার অনুভূতি, সেটা একদম স্বচক্ষে দেখলেই বুঝতে পারবে তোমরা। আর স্কুল থেকে এটা একদম ক্লিন আসে ভিউটা, মনে হচ্ছিল যে রূপালি একটা পাহাড় চলে আসছে সামনে। আর ওদের স্কুলটা ছিল, মেহনা ফিল্ম হয়েছে, বরফি ফিল্ম হয়েছে। অবভিয়াসলি সারা বছর ওদের স্কুলে কিছু না কিছু ওয়েব সিরিজ চলে থাকে। যখন ওদের বন্ধ থাকে 3 মাস, তখন চলে। এই দেখো, স্কুলের বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। এখানেই মেহনা ফিল্মের শুটিং হয়েছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আগামী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।